অন্যের চিন্তা যেখানে শেষ হয়ে যায় সেখানে কন্যা কিন্তু তার চিন্তা শুরু করে, কিন্তু তার মধ্যেও অত্যধিক সরল এই কন্যা রাশি বা লগ্নের মানুষরা। তীব্র তীক্ষ্ণ বুদ্ধি আছে, কিন্তু মাথার মধ্যে জটিলতাকে প্রশ্রয় দিতে চায় না কন্যা রাশি বা লগ্নের এই মানুষরা। যদিও মঙ্গল তৃতীয়পতি এবং অষ্টমপতি প্রবল অশুভ গ্রহ হয়ে বৃষ রাশিতে এই মাসে থাকবেন, এটা যে খুব শুভ এটা আমরা বলবো না, কিন্তু একাদশে বৃহস্পতির অবস্থান অবশ্যই শুভ। জুলাই 2026 কন্যা রাশি বা লগ্নের মানুষদের অ্যাগ্রেসিভ মুভমেন্টের সময় তৈরি হচ্ছে। শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর রাখতে হবে, কারণ খুব ভালো ট্রিটমেন্ট পাবেন কন্যা রাশি বা লগ্নের মানুষরা। পার্সোনালিটি ডেভেলপমেন্টের সম্ভাবনা দেখতে পাওয়া যায়, ব্যক্তিত্বের বিকাশ এটা হবে। কন্যা রাশি বা লগ্নের মানুষদের জ্ঞান চর্চা, উচ্চ বিদ্যা, শিক্ষা ইত্যাদি ক্ষেত্রে বেশ ভালো রকম ডেভেলপমেন্ট হবে। কিন্তু বন্ধুদের সঙ্গে অতিরিক্ত শেয়ার করার মানসিকতা এটা যে খুব পজিটিভ তা কিন্তু নয়। বৃহস্পতি একাদশে রয়েছেন, এই দিন বারবার ফিরে আসবে না। অক্টোবর মাসের 31 তারিখ পর্যন্ত বড় পরিবর্তন জীবনে আসতে পারে, যার সূত্রপাত জুন থেকে শুরু হয়েছে। জুলাইয়ে যেটা ম্যাচিওর করবে তার জন্য সেলফ প্রিপারেশন কন্যাকে নিতে হবে, জিততে হলে ভাবতে হবে। সপ্তমে শনিদেব পুরনো সম্পর্ককে নিয়ে আসার চেষ্টা করছেন। চাকুরি প্রাপ্তি, কর্মক্ষেত্রে উন্নতি খুব স্পষ্ট ভাবে দেখতে পাওয়া যাবে। যে কোনো ইন্টারভিউর ক্ষেত্রে আপনার সাকসেস রেট সবচেয়ে বেশি। মাল্টিন্যাশনাল কোম্পানিতে খুব উচ্চ পদে চাকরি করছেন, একটু স্ট্রেস কিন্তু রয়েছে। নতুন রিলেশনশিপে কন্যা যেতে পারেন। কন্যা রাশি বা লগ্নের মানুষদের মধ্যে অ্যাটাচমেন্ট, সম্পর্ক সৃষ্টি করবার ইচ্ছে, প্রবণতা, ক্ষমতা এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে। নতুন বন্ধুত্ব সৃষ্টি হতে পারে। বিনোদন জগতে প্রবল উন্নতি এটা কন্যার ক্ষেত্রে আমরা দেখতে পাবো। 4 মুখের রুদ্রাক্ষের ধারণ অসাধারণ রেজাল্ট দেবে যদি আপনার বয়স 13 থেকে 27 মধ্যে হয়। নমস্কার, কন্যা রাশি কন্যা লগ্ন, জুলাই মাস আসতে চলেছে 2026 সাল। রাশিফল নিয়ে আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে। কালপুরুষের ষষ্ঠ রাশি এই কন্যা, বুধের দ্বারা প্রভাবিত, ইমোশনাল, সেন্সিটিভ, প্রচন্ড পরিশ্রমী কন্যা রাশি বা লগ্নের মানুষরা। আর সবচেয়ে বড় বিষয় হলো এরা অত্যন্ত ক্রিয়েটিভ। অন্যের চিন্তা যেখানে শেষ হয়ে যায় সেখানে কন্যা কিন্তু তার চিন্তা শুরু করে, কিন্তু তার মধ্যেও অত্যধিক সরল এই কন্যা রাশি বা লগ্নের মানুষরা। তীব্র তীক্ষ্ণ বুদ্ধি আছে, কিন্তু মাথার মধ্যে জটিলতাকে প্রশ্রয় দিতে চায় না কন্যা রাশি বা লগ্নের এই মানুষরা। সোজা পথে হাঁটতে পছন্দ করে এরা। সাহায্য চাইলে এদের কাছে সাহায্য পাওয়া যায়। কখনো কখনো উপযাচক হয়েও কন্যা সাহায্য করে, কিন্তু যখন কন্যা এই উপযাচক হয়ে সাহায্য করে তখন কিন্তু তার কপালে জোটে তিরস্কার। এখানে কিন্তু পুরস্কার পায় না কন্যা রাশি বা লগ্নের মানুষরা। আর একটা অদ্ভুত বৈশিষ্ট্য, কন্যা রাশি বা লগ্নের মানুষদের চলতে ফিরতে তারা শত্রু তৈরি করে ফেলে। মানুষকে সাহায্য করবার জন্য একটা ভালো কথা বলছে, একটা ভালো পরামর্শ দিচ্ছে কন্যা, কিন্তু মানুষ সেই পরামর্শ বা সেই উপদেশের একটা অন্য মানে করে বসে আছে। কন্যা রাশি বা লগ্নের মানুষরা তখনই সাকসেসফুল যখন তারা নিজের জন্য বাঁচবেন। স্বার্থপর হতে শিখতে হবে কন্যাকে। জীবনে উন্নতি করতে চাইছেন, নিজেকে নিয়ে ভাবতে হবে, আমার কিসে ভালো হবে, হোয়াট ইজ ইন ফর মি, এই ওয়ার্ডটা কন্যাকে মুখস্থ করতে হবে, হৃদয়ের গভীরে নিয়ে নিতে হবে কন্যা রাশি বা লগ্নের মানুষদেরকে। তখনই কন্যা রাশি বা লগ্নের মানুষরা তারা জীবনে উন্নতি করতে পারবেন। যাই হোক, একাদশে বৃহস্পতি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষদের গ্রোথকে বাড়াবে। নবম ভাবে মঙ্গলের অবস্থান মাথা গরম করার সম্ভাবনা এটা রয়েছে। নিজের ভাগ্য নিজে তৈরি করব এই মেন্টালিটি দেখতে পাওয়া যাবে। যদিও মঙ্গল তৃতীয়পতি এবং অষ্টমপতি প্রবল অশুভ গ্রহ হয়ে বৃষ রাশিতে এই মাসে থাকবেন, এটা যে খুব শুভ এটা আমরা বলবো না, কিন্তু একাদশে বৃহস্পতির অবস্থান অবশ্যই শুভ। জুলাই 2026 কন্যা রাশি বা লগ্নের মানুষদের অ্যাগ্রেসিভ মুভমেন্টের সময় তৈরি হচ্ছে। শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর রাখতে হবে, কারণ খুব ভালো ট্রিটমেন্ট পাবেন কন্যা রাশি বা লগ্নের মানুষরা। বিরাট অ্যাক্সিডেন্ট, ভয়ঙ্কর বিপদের সম্ভাবনা প্রায় নেই বলা যেতে পারে। পার্সোনালিটি ডেভেলপমেন্টের সম্ভাবনা দেখতে পাওয়া যায়, ব্যক্তিত্বের বিকাশ এটা হবে। কন্যা রাশি বা লগ্নের মানুষদের জ্ঞান চর্চা, উচ্চ বিদ্যা, শিক্ষা ইত্যাদি ক্ষেত্রে বেশ
ভালো রকম ডেভেলপমেন্ট হবে। কিন্তু বন্ধুদের সঙ্গে অতিরিক্ত শেয়ার করার মানসিকতা, এটা যে খুব পজিটিভ তা কিন্তু নয়। নিজের জন্য নোটস বানান, পড়াশোনা তো করছেন, নিজের জন্য করুন। ছোট্ট ছোট্ট বিষয় নিজেকে প্রাধান্য দেওয়ার চেষ্টা, এটা কন্যাকে করতে হবে। বন্ধুরা থাকবে, বন্ধুরা অবশ্যই থাকবে, তাদের জন্য আপনার জীবনের 80% রয়েছে, বাট বাকি 20% এটা তো আপনার জন্য, এটা এটা অ্যাটলিস্ট আপনার জন্যই থাক। এটা কিন্তু জুলাই মাসে কন্যাকে রিয়ালাইজ করতে হবে। বৃহস্পতি একাদশে রয়েছেন, এই দিন বারবার ফিরে আসবে না। অক্টোবর মাসের 31 তারিখ পর্যন্ত বড় পরিবর্তন জীবনে আসতে পারে, যার সূত্রপাত জুন থেকে শুরু হয়েছে। জুলাইয়ে যেটা ম্যাচিওর করবে, তার জন্য সেলফ প্রিপারেশন কন্যাকে নিতে হবে। জিততে হলে ভাবতে হবে। প্রেম, ভালোবাসা, বিবাহ, রিলেশনশিপ, এখানে ডেডিকেশন শেষ কথা বলবে। আপনার প্রেমিকা, আপনার প্রেমিক আপনাকে কতটা ভালোবাসেন তার পরীক্ষা এই সময় দিতে হবে। এদিকে ষষ্ঠে রাহু ডাইভারশন ক্রিয়েট করবে, এবং এই ডাইভারশনের মধ্যেও আপনি কতটা ইউনিডিরেকশনাল থাকতে পারেন, কতটা আপনি নিজেকে অবিচ্যুত রাখতে পারেন, তার উপরে নির্ভর করবে আপনার প্রেম, ভালোবাসা ইত্যাদির সাফল্য। পরীক্ষা আসবেই। প্রেমিক কিংবা প্রেমিকা অসুস্থ হতে পারেন, শরীরে ব্যথা, যন্ত্রণা, হঠাৎ আঘাতপ্রাপ্তি ইত্যাদি সৃষ্টি হতে পারে। ফিরে আসতে পারে আপনার পুরনো প্রেম। জুলাই 2026 স্বামী কিংবা স্ত্রীর কিন্তু হালকা অসুস্থ হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। অ্যাটাচমেন্টের গভীরতা বাড়বে। বিয়ের কথাবার্তা বহু ক্ষেত্রে ফাইনাল হবে, এবং যেখানে সম্পর্ক বহু পুরনো, রিসেন্টলি আমি বেশ কয়েকটি ক্ষেত্রে দেখেছি হাজবেন্ড ওয়াইফের সেপারেশন হয়ে গিয়েছে, এবং তারপরে অনেক দিন আগে দেখে রাখা একটি সম্বন্ধ, সেটা আবার যোগাযোগ হয়েছে। সেই সম্বন্ধে যেটা বহুদিন আগে দেখা হয়েছিল, তারপরে লোকের বিয়ে হয়ে গিয়েছে, পাত্রের বিয়ে হয়েছে আলাদা, পাত্রের বিয়ে হয়েছে, দুজনের ক্ষেত্রেই সেপারেশন হয়েছে, বাট ইউনিভার্স সেই পুরনো সম্পর্ককে আবার জাগিয়ে নিয়ে আসার একটা চেষ্টা করেছে। সেই পুরনো সম্পর্ক আবার প্রত্যাবর্তন করেছে জীবনে। রিসেন্ট 2-3 জনের ক্ষেত্রে এরকম আমি দেখতে পেলাম, এবং প্রত্যেকের সঙ্গে কিন্তু কন্যার অ্যাটাচমেন্ট রয়েছে। সপ্তমে শনিদেব পুরনো সম্পর্ককে নিয়ে আসার চেষ্টা করছেন। চাকুরি প্রাপ্তি, কর্মক্ষেত্রে উন্নতি খুব স্পষ্টভাবে দেখতে পাওয়া যাবে। যে কোনো ইন্টারভিউর ক্ষেত্রে আপনার সাকসেস রেট সবচেয়ে বেশি। মাল্টিন্যাশনাল কোম্পানিতে খুব উচ্চ পদে চাকরি করছেন, একটু স্ট্রেস কিন্তু রয়েছে। কোনো রকম ঝামেলা, কোনো রকম প্রতিবাদের দিকে যাওয়া উচিত হবে না, এবং এই ক্ষেত্রে আপনার আউটপুট এবং ইনপুটের মধ্যে কতটা সমন্বয় থাকছে, এটা আপনাকে অ্যানালাইসিস করতে হবে। এটাই কিন্তু আপনার জীবনের এই মুহূর্তে পাথেয়। বেশ কিছু শত্রুতা আপনাকে ফেস করতে হবে, ক্রমবর্ধমান শত্রুতা। 6th হাউসে রাহু, বেশ এক্সাইটেড রাহু, শতভিষা নক্ষত্রে বায়ু রাশিতে অবস্থিত এই রাহু আপনাকে যন্ত্রণা দিতে পারে। তারই সঙ্গে সঙ্গে শুক্র দ্বাদশে রয়েছে, অকারণ খরচ বাড়ছে, বুঝতে পারছেন না কোথায় খরচা করবেন, কোথায় হট করে খরচা হয়ে গেল, বা বাজেট এক্সিড করে খরচা হয়ে যাচ্ছে, এটা কিন্তু আপনাকে ভোগাবে। বাড়ি, ঘর, জমি, জায়গা ভীষণ পজিটিভ, কিনুন। জমি জায়গার ক্ষেত্রে ইনভেস্টমেন্ট, এটা খুব পজিটিভ। বাস্তুটা দেখে অবশ্যই নিতে হবে, কারণ মঙ্গল সে কিন্তু 9th হাউসে রয়েছে। মঙ্গল আপনাকে কিছুটা ডিস্টার্ব করতে পারে, ডাইভার্ট করতে পারে। বাড়ির পোষ্য প্রাণীর শরীর স্বাস্থ্য উন্নতির সংযোগ দেখতে পাওয়া যাবে। বাবা মা এদের সঙ্গে অ্যাটাচমেন্ট আর একটু বাড়িয়ে তোলার চেষ্টা, এটা আপনাকে করতে হবে। পৈতৃক সম্পত্তি প্রাপ্তির সুযোগ, এটা কিন্তু রয়েছে। আরো একবার বলবো, খুব ভালো ট্রিটমেন্ট পাবেন। নতুন রিলেশনশিপে কন্যা যেতে পারেন। কন্যা রাশি বা লগ্নের মানুষদের মধ্যে অ্যাটাচমেন্ট, সম্পর্ক সৃষ্টি করবার ইচ্ছে, প্রবণতা, ক্ষমতা, এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে। নতুন বন্ধুত্ব সৃষ্টি হতে পারে। বিনোদন জগতে প্রবল উন্নতি, এটা কন্যার ক্ষেত্রে আমরা দেখতে পাবো। বাক্যের মধ্যে বিশেষ বাক চাতুর্য, এটা কন্যা নিয়ে আসতে পারবেন। অ্যাক্টিভিটি লেভেল তো বাড়ছেই, ক্রিয়েটিভ পার্সোনালিটি সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। এডুকেশন, অসাধারণ অসাধারণ এডুকেশন কন্যার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। তবে এটাও খেয়াল রাখতে হবে, আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি নিচস্থ হয়ে আছে, আর আমরা ভাবছি আপনার এডুকেশন অসাধারণ হবে, সেটা হবে না। যাদের জন্ম যেমন 1997 সালে, যাদের বৃহস্পতির উপরে এখন বৃহস্পতির দৃষ্টি রয়েছে, শনির উপর দিয়ে শনির প্যাসেজ হচ্ছে, তারা যদি এই সময় আশা করেন যে বিরাট ভালো কিছু হবে, এটা নাও হতে পারে। তার মধ্যে যদি বৃহস্পতি বক্রী হয়ে থাকে, সিচুয়েশন তাদের জন্য টাফ হবে। ইউনিভার্স চাইবে যে এই মানুষগুলো সোজা পথে আসুক, এদের জীবনের অশান্তি, অস্বস্তি, সমস্যাগুলো কাটুক, এরা ভালো থাকুক। ভালো থাকার জন্য ইউনিভার্স যখন কাউকে ভালো রাখতে চায়, তখন কিছু কঠিন পরিস্থিতি সৃষ্টি হয়। এই কঠিন পরিস্থিতি অতিক্রম করলেই কিছু বাড়তি সুফল পাওয়া যায়। কিন্তু এই মানুষগুলো, এরা এই কঠিন পরিস্থিতি অতিক্রম করতে ব্যর্থ হবে। সুতরাং
সমস্যা তৈরি হতে পারে, এটা খেয়াল রাখতে হবে। আলটিমেটলি শেষ কথা বলবে আপনার জন্মকুণ্ডলী, আপনার রাশিচক্র। তাহলে এবার আমরা চলে আসবো নক্ষত্রের আলোচনায়। তবে তার আগে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে ছোট্ট অনুরোধ, কারণ আপনাদের প্রত্যেকটি সাবস্ক্রিপশন আমাদেরকে ভীষণভাবে ইন্সপায়ার করে, পরবর্তী ভিডিওটি করবার ক্ষেত্রে উৎসাহ অনুপ্রেরণা দুটোই যোগান দেয়। যাই হোক, তারাদের কথা। কন্যা রাশির প্রথম নক্ষত্র উত্তরাষাঢ়া। জুলাই 2026 উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের অল্প অ্যাগ্রেসিভনেস দেখতে পাওয়া যাবে। মানুষকে নিয়ন্ত্রণ করবার একটা চেষ্টা, এটা আমরা উত্তরাষাঢ়ার ক্ষেত্রে দেখতে পাবো। একটু সাধারণ জীবনযাপনের প্রতি আগ্রহ, একটু স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস, এটা উত্তরাষাঢ়ার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। বাড়ি পরিবর্তন করবার মানসিকতা, এটা আমরা উত্তরাষাঢ়ার ক্ষেত্রে আশা করতে পারি। বয়স যদি মোটামুটি 50-এর আশেপাশে হয়, সেই ক্ষেত্রে সুগার লেভেল, ডায়াবেটিস লেভেল, এটা কিন্তু আপনাকে বেশ ভোগাতে পারে। হঠাৎ করে শিরদাঁড়ার যন্ত্রণায় কিছুটা কষ্টপ্রাপ্ত হতে পারেন। ব্যবসার ক্ষেত্রে প্রবল উন্নতি দেখতে পাওয়া যাবে। নতুন ব্যবসা, পার্টনারশিপে নতুন ব্যবসা, সেটা শুরু করতে পারেন উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষরা। ফাইন্যান্সের জোগাড় হওয়ার সংযোগ, এটা কিন্তু রয়েছে। আপনার আইডিয়া, আপনার চিন্তা ভাবনা, তার গুরুত্ব আরো বৃদ্ধি পাওয়ার সংযোগ এবং সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সুযোগ, এটা উত্তরাষাঢ়ার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। নান্দনিক কাজকর্ম যথেষ্ট যত্নের সঙ্গে করতে হবে। রিলেশনশিপ ম্যানেজমেন্ট, সেখানে কিন্তু আপনি কিছুটা গন্ডগোল করে ফেলতে পারেন। যাকে যা বলার নয়, যাকে যা বলা যায় না, সেই ধরনের কথা বলে আপনি কিন্তু অশান্তি সৃষ্টি করে ফেলতে পারেন। হাঁটুর যন্ত্রণা প্রবল প্রকট হয়ে উঠবার সংযোগ দেখতে পাওয়া যায়। রাজনৈতিক সক্রিয়তা বাড়তে পারে। অতিরিক্ত ইনভেস্টমেন্ট সেটা না করাই ভালো। স্টক মার্কেটে উন্নতি আসতে চলেছে। পরবর্তী নক্ষত্র হস্তা। জুলাই 2026 হস্তা নক্ষত্রের মানুষরা একটু ইমোশনাল। নতুন সম্পর্ক আপনার জীবনে আসতে পারে। কর্মতৎপরতা বাড়বেই। নতুন চাকরি পাওয়া, নতুন ব্যবসা, স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট কিংবা স্বনিযুক্তি পেশা, সেখানে কিন্তু গ্রোথ রয়েছে। ছোট্ট ছোট্ট ব্যবসা, এটা করা যেতে পারে। এই সময় গৃহবধূ যারা, তারাও কিন্তু নিজের যোগ্যতা, ক্ষমতা এবং সবচেয়ে বড় বিষয় হলো সময়। গৃহবধূদের যে প্রচুর কাজ করতে হয়, তার মধ্যে সময় বার করা সত্যি সত্যি কঠিন। তাই এই গৃহবধূদের ক্ষেত্রে কিন্তু সময় বার করার চেষ্টা করতে হবে। আর একটু সময় বার করতে পারলে সেই সময় অনুযায়ী ব্যবসায় সাকসেস রয়েছে। নতুন করে প্রেমে পড়তে পারেন। এই সময় কিন্তু পরকীয়া প্রেমের একটা অদ্ভুত যোগ তৈরি হবে। আকর্ষণ বাড়বে ভীষণ ভীষণ ভাবে। এবং পুরনো রিলেশনশিপ, বহুদিন আগে প্রেম ছিল, তারপরে বিয়ে হয়ে গিয়েছে, সমস্ত কিছু এগিয়ে গিয়েছে। এখন প্রেমিকার বয়স 50 পার হয়েছে, প্রেমিকের বয়স প্রায় 60-এর কাছাকাছি। হঠাৎ দেখা, নতুন গল্প শুরু হলো, নতুন করে কবিতা, কেমন আছো, কি ভাবছো, কি করছো, এই শুরু হয়ে গেল আবার ছোট্টবেলার গল্প। দুটো মানুষ আবার ফিরে গেলেন অন্তত 30 বছর আগে। এটা ঘটতে পারে আপনার সাথে, যদি আপনি হস্তা নক্ষত্রের একজন মানুষ হয়ে থাকেন। ব্যবসায় সাফল্য, অর্থনৈতিক উন্নতি, সময় কিন্তু পজিটিভ। পরিকল্পনা করুন, নিজের জীবনকে একটু গুছিয়ে নেওয়ার সুযোগ ইউনিভার্স আপনাকে আবার দিয়েছে। ভালো থাকুন আপনি। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা বাড়তে পারে। মানুষকে টাকা পয়সা দেওয়ার ক্ষেত্রে একটু না বলতে শিখতে হবে হস্তা নক্ষত্রের মানুষদের। বেশি ইমোশনাল, বেশি আবেগপ্রবণ হওয়া, এটা কিন্তু লাভজনক নয়। পাবলিক প্লেসে হঠাৎ অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন। রাজনীতি পজিটিভ, রাজনীতিতে উন্নতির সুযোগ দেখতে পাওয়া যাবে। বাড়ি পরিবর্তন করা যেতে পারে। ব্যবসার ক্ষেত্রটি ভীষণ ভীষণ ভালো। পারিবারিক অশান্তি প্রকট হয়ে উঠবার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। নিজের সৃজনশীলতা, তাকে গুরুত্ব দিতে হবে। পরবর্তী নক্ষত্র চিত্রা। জুলাই 2026 চিত্রা নক্ষত্রের মানুষরা ব্যবসার ক্ষেত্রে কিন্তু নিজের জ্ঞান এবং গভীরতা দুটোকেই কাজে লাগাতে পারবেন। নতুন ব্যবসা শুরু করা যেতে পারে। ফাটকা টাকা পয়সা হাতে আসার সম্ভাবনা রয়েছে। বড় ব্যবসার পরিকল্পনা, এটা অবশ্যই করা যেতে পারে। রাজনৈতিক ক্ষেত্রে উন্নতির সুযোগ রয়েছে। ব্যবসার ক্ষেত্রে গ্রোথ রেট, এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। ভুগতে পারেন শিরদাঁড়ার যন্ত্রণায়। মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত করবার চেষ্টা, এটা অবশ্যই করতে হবে আপনাকে। স্টক মার্কেটে বড় ইনভেস্টমেন্ট করা যেতে পারে। রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সুযোগ রয়েছে। মানসিক চাপ থেকে যতটা সম্ভব নিজেকে মুক্ত করার চেষ্টা অবশ্যই করতে হবে। পারিবারিক অশান্তি, এটা কিন্তু প্রকট হয়ে উঠতে পারে। রাজনৈতিক সক্রিয়তা আপনার জন্য পজিটিভ। শত্রুতা থাকছে। চিত্রা নক্ষত্রের মানুষরাও বেশ ক্রিয়েটিভ। আর যারা পা সংক্রান্ত কোনো কাজকর্ম করেন,
হতে পারে আপনি ফুটবল খেলেন, হতে পারে আপনি একজন নৃত্যশিল্পী। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু পায়ে আঘাত পাওয়ার সম্ভাবনা ভীষণভাবে রয়েছে। যারা জিমে গিয়ে এক্সটেন্সিভ এক্সারসাইজ করেন তাদের কিন্তু ব্যথা, হঠাৎ আঘাত লাগার সম্ভাবনা এটা অনেকটাই বেশি। মাতৃত্বের স্বাদ প্রাপ্ত হতে পারেন চিত্রা নক্ষত্রের মানুষরা। সন্তান প্রাপ্তি, সন্তান ধারণের প্রচেষ্টা ইত্যাদি আপনাদের ক্ষেত্রে পজিটিভ হতে দেখতে পাওয়া যাবে। গোপন শত্রুতা প্রকট হয়ে উঠবার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। হারিয়ে যাওয়া প্রেম তাকে পুনরুদ্ধার করবার একটা প্রচেষ্টা সৃষ্টি হতে পারে। শিরদাঁড়ার যন্ত্রণা এটা প্রকট হয়ে উঠবার সম্ভাবনা এটা কিন্তু রয়েছে। মানসিক দিক থেকে কোনো কোনো সময় হঠাৎ চাপ বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায়। বাড়ি পাল্টাবার চিন্তা এটা করা যেতে পারে। স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বাড়তে চলেছে। তাহলে এবার আমরা চলে আসব সরাসরি প্রতিকারের কথায়। খেয়াল রাখতে হবে, প্রতিকার কিন্তু পার্সোনালাইজড। আপনার জন্মকুণ্ডলী অনুযায়ী ভাবতে হবে কি আপনার জন্য সাপোর্টিভ হতে পারে। তার সঙ্গে সঙ্গে আপনার পেশা এবং আপনার অবস্থা, এই বিষয়গুলোকেও গুরুত্ব দিতে হবে। খেয়াল রাখতে হবে, যদি আপনি ব্যবসায়ী হয়ে থাকেন সেই ক্ষেত্রে আমাদের দরকার আপনাকে বৃহস্পতির পাওয়ার দেওয়া বা বৃহস্পতিকে এনার্জাইজ করা। আবার যদি আপনি একজন চাকুরিজীবী হয়ে থাকেন সেই ক্ষেত্রে বৃহস্পতি এবং শুক্রকে এনার্জাইজ করতে হবে। রিলেশনশিপে প্রবলেম হচ্ছে সেই ক্ষেত্রে আমরা বৃহস্পতি এবং শুক্রকে বুস্ট করবার চেষ্টা করব। আবার শরীর স্বাস্থ্য নিয়ে প্রবল ভুগছেন তাহলে আমরা বুধ এবং শুক্রকে এনার্জাইজ করবার চেষ্টা করব। তাহলে প্রত্যেকটি ক্ষেত্রে কাকে আমরা এনার্জাইজ করছি বা কাকে আমরা তুষ্ট করতে চেষ্টা করছি এই ব্যাপারটা কিন্তু ইন্ডিভিজুয়াল আমাদেরকে ভাবতে হবে। তবুও আমি বলবো কন্যা রাশি বা লগ্নের মানুষরা এই সময় গ্রিন অ্যাভেঞ্চুরিন এবং সিট্রিন কম্বিনেশন ধারণ করতে পারেন। যাদের উপরে ভীষণভাবে নজর লাগছে তারা এর সঙ্গে পাইরাইটস ইউজ করতে পারেন, অথবা লাভার স্টোন এটাও কিন্তু ইউজ করা যেতে পারে। 4 মুখের রুদ্রাক্ষের ধারণ অসাধারণ রেজাল্ট দেবে যদি আপনার বয়স 13 থেকে 27-এর মধ্যে হয়। তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই। ভালো থাকুন। প্রয়োজন হলে অবশ্যই জ্যোতিষ পরামর্শ নিন, কারণ একটি জ্যোতিষ পরামর্শ আপনার জীবন সম্পর্কে ভাবনাকে বদলে দিতে পারে, আপনার লাইফ প্ল্যানিং সেটাকে চেঞ্জ করে দিতে পারে। সরাসরি কথা বলুন আপনার জ্যোতিষ বন্ধুর সঙ্গে। জীবনের সমস্যাগুলিকে একটু সরিয়ে রাখা, প্রবলেম ম্যানেজমেন্ট, সবসময় সলিউশন আসবে না, কিন্তু প্রবলেম ম্যানেজমেন্ট এটা জরুরি। এটা আপনি করতে পারবেন এবং এখানে আপনার জ্যোতিষ বন্ধু আপনাকে সাহায্য করবেন। মা আদিশক্তি আপনার সঙ্গে রয়েছেন, ইউনিভার্স আপনাকে সাপোর্ট করছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। জয় মা আদিশক্তি।